হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর এই ষষ্ঠ অধ্যায় যেটা তোমাদের কমপ্লিট করা হলো সেই অধ্যায়ের উপর একটা সাজেশান দিয়ে দিচ্ছি। এর বাইরে আশা করি পরীক্ষায় আসবে না। তোমরা একদম আমি প্রথম সেটে যে কটা সংজ্ঞা করিয়েছিলাম, সমকোণ, স্থূলকোণ, সূক্ষ্মকোণ, তারপরে পূরক কোণ, সম্পূরক কোণ, তারপরে সন্নিহিত কোণ, এই কটা সংজ্ঞা চিত্রসহ করবে। আর তোমরা টেক্সট বই থেকে আমি যটা স্টার দিয়েছি ভাববে সেই অঙ্কটা তত বেশি ইম্পর্ট্যান্ট। যেটাতে 4টে স্টার দিয়েছি সেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি পরীক্ষায় যেটা আসে এই 9 দাগের অঙ্কটা। দেখো আমি 4টে স্টার দিয়েছি। তারপরে এটা দেখো 10-এর দাগেরটা আসার সম্ভাবনা, 3টে স্টার দিয়েছি। তারপরে এই দুটো দেখো 2টো করে স্টার দেওয়া আছে। তার মানে 9, 10, 11, 12 এই 4টে অঙ্ক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এদের মধ্যে 9-এর দাগেরটা সবচেয়ে বেশিবার পরীক্ষা এসেছে বিগত বছরগুলোতে প্রশ্ন দেখলে, যেটা অনুমান করা যায়। তারপরে দেখো তারপরে মোটামুটি এই 6-এর দাগের একটা আপাতত করে রাখবে। আর এমনি দেখে রাখতে পারো এই 7-এর দাগেরটাও একটু দেখে রাখতে পারো। একে আমি একটা স্টার দিলাম, এটাও দেখে রাখতে পারো। তারপরে এই চ্যাপ্টার আর কিছু থাকছে না তেমনভাবে। তোমরা এই 1-এর দাগের এই শর্ট প্রশ্নগুলো দেখে রাখবে, মানে এগুলো শর্ট প্রশ্নের জন্য। আর ওই 2-এর দাগে, 3-এর দাগে, 4-এর দাগে এগুলো প্রত্যেকটা মোটামুটি একটা করে অঙ্ক তোমরা করে রাখলেই, একটা দুটো করে, মানে বিভিন্ন টাইপ আছে, সেই বিভিন্ন টাইপগুলো দুটো করে মোটামুটি করে রাখলে তোমার রিভিশন দেওয়াটা সুবিধা হবে। তাহলে মোটামুটি এই চ্যাপ্টার থেকে এর বাইরে তোমাদের পরীক্ষায় আসবে না। ওকে, এই পর্যন্ত।